স্পোকেন ইংলিশের গোষ্ঠীদ্বর পর্বের আজকের আয়োজন হচ্ছে ক্যান এবং কুড নিয়ে। স্বাগত জানাচ্ছি সবাইকে। ক্যান এবং কুডের যত পাওয়ার, যত ফাংশন, যত ব্যবহারিক জায়গা রয়েছে সেগুলো শিখবো আজকের গোষ্ঠী উদ্ধার পর্বে। তো চলুন শুরুতেই জেনে নেই ক্যানের যত মিনিং, ব্যবহার। এমনিতে আপাত দৃষ্টিতে আমরা কম বেশি সবাই জানি ক্যান মানে হচ্ছে পারা, কিন্তু বাস্তবতায় ক্যানের আরো কিছু ব্যবহার রয়েছে যেগুলো জানা না থাকার কারণে মূলত ক্যানের সম্ভাব্য সকল সম্ভাবনাকে আমরা ব্যবহার করতে পারছি না, কিংবা আমাদের মাথায় গ্রামার চলে আসে, বা চিন্তা করে জবাব দিতে হয়, বা ট্রান্সলেশন প্রসেস যখন কাজ করে তখন ফ্লুয়েন্সি হারিয়ে যায়, কথা থেমে যায়। তো কোন রকম টেন্স বা গ্রামারের জটিলতা ছাড়াই আমরা আগে মিনিং গুলো দেখে নিই, এবং ক্যানের বহুমুখী ব্যবহারগুলো আমাদেরকে বর্তমান এবং ভবিষ্যতে শত শত বাক্য তৈরি করতে সাহায্য করবে। একটু যদি লক্ষ্য করুন, বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ক্যান মিনিং এন্ড ইউজেস, এই বক্সটাতে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান শুধু পারি অর্থই বলছে না, আই ক্যান আমি পারি বোঝায়, আই ক্যান আমি পারছি বোঝায়, আই ক্যান আমি পারতেছিও বোঝায়, এবং আমি পারবো বলতে গেলেও কিন্তু আই উইল বি এবল টু অথবা আই ক্যানই বলা যায়। ঠিক আছে? তাহলে ক্যান মানে শুধুই পারি বা পারা নয়, ক্যান মানে পারি, পারছি, পারতেছি এবং পারবো। এই চারটা জায়গাতেই আমরা ক্যানকে ব্যবহার করতে পারতেছি। এর জন্য টেন্স আকারে চিন্তা করার প্রয়োজনীয়তা নেই। আমি পারি, আই ক্যান; আমি পারছি, আই ক্যান; আমি পারতেছি, আই ক্যান; আমি পারবো, আই ক্যান। প্রেজেন্ট হচ্ছে না ফিউচার হচ্ছে, এটা চিন্তা করা মুখ্য বিষয় নয়, বরং ব্যবহার করতে পারাটাই আসল। তাহলে আমি পারি, পারছি, পারবো, পারতেছি, এই চারটা বাংলা প্যাটার্নের জন্যই কিন্তু আমরা একটা মাত্র চাবি দিয়ে এই তালাগুলো খুলতে পারছি, সেটা হচ্ছে ক্যান। এবং একই সাথে এই ধরনের বাংলা বাক্য, এই ধরনের বাংলা এন্ডিং দিয়ে শেষ হচ্ছে সকল বাক্যকে কিন্তু আপনি ক্যান দিয়ে বলতে পারবেন। তাহলে পাশাপাশি নিচে আমরা আরো দেখে নেই ক্যান দিয়ে আসলে কোন কোন এলাকা কভার হয়। ক্যান দিয়ে সক্ষমতা তো কভার হচ্ছেই যখন আমরা পারি পারছির ব্যাপারগুলো বলতেছি। তাছাড়া ক্যান পারমিশনের জন্য ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। ক্যান দিয়ে তো অবশ্যই সম্ভাবনা বোঝায়, ক্যান দিয়ে কোনো কাজ করার সক্ষমতার 100% সম্ভাবনাকেই বোঝায়। যখন আমি বলছি যে আমি পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি গাড়ি চালাতে পারি, তার মানে এখানে আমার এই কাজটা করার সক্ষমতা 100% মেন করে। তারপর সাধারণ সত্যের জন্যও ক্যান ব্যবহৃত হয়। তো আমরা যদি ক্যান দিয়ে একটু সিক্স ফর্ম দেখে নেই, তাহলে আমরা দেখতে পাবো, এখানে নিচে আসি, যে ক্যান দিয়ে একটু অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ বিভিন্ন প্যাটার্ন যদি আমরা প্র্যাকটিস করি তবেই কিন্তু নামতা পারলে, ম্যাথমেটিক্স এর বেলায় নামতা বা টাইমস টেবল জানলে যেভাবে খুব দ্রুতই ম্যাথ বা ক্যালকুলেশনটা করা যায়, একইভাবে প্রত্যেকটা ভার্বের সিক্স ফর্ম ব্যবহারের ব্যাপারগুলো জানলেই কিন্তু দ্রুত কমিউনিকেশনের সময় ডেলিভারি দেওয়া যায়। তো আমরা যদি একটু দেখে নেই যে এখানে ক্যানের একটা সিক্স ফর্ম আছে, তাহলে আহ তুমি কে সাবজেক্ট করে বা ইউ কে সাবজেক্ট করে এটা লেখা হয়েছে। তাহলে তুমি গাড়ি চালাতে পারো, ইউ ক্যান ড্রাইভ। 2 নাম্বার আছে নেগেটিভ, তুমি গাড়ি চালাতে পারো না, ইউ কান্ট ড্রাইভ। তুমি কি গাড়ি চালাতে পারো, ক্যান ইউ ড্রাইভ। তুমি কি গাড়ি চালাতে পারো না, কান্ট ইউ ড্রাইভ। এবার যদি ডাবল কোয়েশ্চেন তৈরি করতে যাই, তাহলে শুধু ওয়াই লাগিয়ে দিব, ওয়াই অ্যাড করে দিব 3 এবং 4 নম্বর ফর্মের আগে, যে কেন তুমি গাড়ি চালাতে পারো, ওয়াই ক্যান ইউ ড্রাইভ। কেন তুমি গাড়ি চালাতে পারো না, ওয়াই কান্ট ইউ ড্রাইভ। এভাবে আপনারাও যে কোনো কাজ, যে কোনো একটা কাজকে নিয়ে ক্যান ব্যবহার করে সেটা সিস্টেম করতে পারেন। ফর এক্সাম্পল, আমি কথা বলতে পারি, আই ক্যান স্পিক। আমি কথা বলতে পারি না, আই কান্ট স্পিক। আমি কি কথা বলতে পারি, ক্যান আই স্পিক। আমি কি কথা বলতে পারি না, কান্ট আই স্পিক। কেন আমি কথা বলতে পারি, ওয়াই ক্যান আই স্পিক।
কেন আমি কথা বলতে পারি না, ওয়াই কান্ট আই স্পিক। এভাবে কিন্তু যে কোনো কাজ দিয়েই মূলত ক্যান কে 6 ভাবে বলা যেতে পারে, বলা যায়। আর এগুলো সিক্স ফর্ম আকারে প্রস্তুত করলেই কেবল আমরা আমাদের রিয়েল লাইফ কমিউনিকেশনের সময় দ্রুত আমাদের ব্রেন সিগন্যাল পাবে এবং সে বাক্য ডেলিভারি দিতে পারবে। আর আমরা অবশ্যই ট্রান্সলেশন প্রসেসে কথা বলার চেষ্টা করব না। ট্রান্সলেশন প্রসেস আসলে কোনো ন্যাচারাল প্রসেস না। ডিরেক্ট থিঙ্কিং করার জন্য আমাদেরকে সরাসরি এই ব্যাপারগুলো জানা এবং বেশি বেশি প্র্যাকটিস করে থিঙ্কিং এর জন্য প্রস্তুত করাই মূল কাজ। তো আমরা এই পর্যন্ত আলোচনায় জেনে জানলাম যে ক্যান কোন কোন ফাংশনের জন্য কাজ করে। তাহলে যতবার আপনার জীবনে পারি, পারছি, পারবো, পারতেছি এই কথাগুলো বলতে হবে, আপনি কিন্তু একটা মাত্র ইংলিশ, একটা মাত্র মোডাল ভার্ব ক্যান ইউজ করেই সবগুলো সিনারি তৈরি করে ফেলতে পারবেন। এবার আমরা আরো একটা এক্সাম্পল যদি বলি, যে আমি আহ, এবার আমরা আরো একটা এক্সাম্পল যদি ক্যান দিয়ে তৈরি করি, আমি সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প। আমি সাহায্য করতে পারি না, আই কান্ট হেল্প। আমি কি সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প। আমি কি সাহায্য করতে পারি না, কান্ট আই হেল্প। কেন আমি সাহায্য করতে পারি, ওয়াই ক্যান আই হেল্প। কেন আমি সাহায্য করতে পারি না, ওয়াই ক্যান্ট আই হেল্প। তো এখানে আমরা উদাহরণগুলো ইউ দিয়ে করেছি, কারণ আমরা যখন কমিউনিকেশনে থাকি তখন কিন্তু সেকেন্ড পার্সন বা ইউর সাথেই বেশি আলোচনা হয়। তো আপনারাও ইউ দিয়ে বারবার বারবার এই প্র্যাকটিস গুলো করতে পারেন। যেমন তুমি সাঁতার কাটতে পারো, ইউ ক্যান সুইম। তুমি সাঁতার কাটতে পারো না, ইউ কান্ট সুইম। তুমি কি সাঁতার কাটতে পারো, ক্যান ইউ সুইম। তুমি কি সাঁতার কাটতে পারো না, কান্ট ইউ সুইম। কেন তুমি সাঁতার কাটতে পারো, ওয়াই ক্যান ইউ সুইম। কেন তুমি সাঁতার কাটতে পারো না, ওয়াই কান্ট ইউ সুইম। এভাবে আমরা সবাই ক্যান দিয়ে বিভিন্ন সিচুয়েশনে পারি, পারছি, পারবো, পারতেছি। আমি যদি একটু ফিউচার দিয়ে আবার বলি, যে আমি পারবো দিয়ে যদি বলি, তাহলে কিন্তু শুধু ক্যান দিয়ে বললেই হয়ে যাচ্ছে। আহ ফিউচার হয়ে গেল, একটা উইল আনতে হবে কিনা বা শ্যাল ব্যবহৃত হবে কিনা এমন কোনো চিন্তার প্রয়োজন নাই। আমি গাড়ি চালাতে পারবো যদি বলি, তাহলেও কিন্তু আই ক্যান ড্রাইভ। তুমি দিয়ে আমি আরেকবার 6 ঘন্টা বলে দিচ্ছি, তুমি গাড়ি চালাতে পারবে, ইউ ক্যান ড্রাইভ। তুমি গাড়ি চালাতে পারবে না, ইউ কান্ট ড্রাইভ। তুমি কি গাড়ি চালাতে পারবে, ক্যান ইউ ড্রাইভ। তুমি কি গাড়ি চালাতে পারবে না, কান্ট ইউ ড্রাইভ। কেন তুমি গাড়ি চালাতে পারবে, ওয়াই ক্যান ইউ ড্রাইভ। কেন তুমি গাড়ি চালাতে পারবে না, ওয়াই কান্ট ইউ ড্রাইভ। একদম সেম জিনিস ব্যবহার করে আমি পারি, পারবো, পারছি, পারতেছি, চারটা এলাকাকেই কিন্তু কভার দেয়া সম্ভব। ওকে, এই পর্যায়ে আমরা দেখে নিব কুডের মিনিং এবং ব্যবহারগুলো। আজকে আমাদের দুইটা আলোচ্য বিষয়, একটা হচ্ছে ক্যান, একটা হচ্ছে কুড। তো ক্যানের ব্যাপারগুলো আমরা দেখলাম। এবার আসি কুড। কুড দিয়ে কি কি বলা যায়। কুডের পাওয়ার হচ্ছে কুড পেরেছি, তথা আগে করতে পেরেছিলাম, বা পেরেছিলাম, অতীতে পারতাম, পারলাম। লক্ষ্য করুন, পেরেছি, পেরেছিলাম, পারতাম, পারলাম, পারতেছিলাম। এই 5টা বাংলা এন্ডিং এর জন্যই কিন্তু এক খুবই যথেষ্ট। তাহলে শুধুমাত্র খুদ দিয়েই আমি পেরেছি, পেরেছিলাম, পারছিলাম, পারতাম, পারলাম সবগুলো এলাকা কভার দেয়া যাচ্ছে। যতগুলো বাংলা বাক্যে এই এন্ডিং গুলো আপনি পাচ্ছেন, সবগুলোকে আপনি কুড দিয়েই সমাধান করে ফেলতে পারছেন। আমি আবারও বলছি, আপনি কোনো কিছু পেরেছেন, কুড ব্যবহার করতে পারবেন। আপনি কোনো কিছু পেরেছিলেন, সেটাও কোড ব্যবহার করতে পারবেন। আপনি কোনো কিছু করতে পারতেন, ওটার জন্য কোড ব্যবহার করতে পারবেন। পারলেন, এটাও কোড। এবং পারতেছিলেন, সেখানেও কোড। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই মেসেজ গুলো আমাদের কাছে না থাকার কারণে আমরা প্রতিবারই কিন্তু চিন্তা করি এটা কোন টেন্স হয়ে গেল, এটা কি প্রেজেন্ট টেন্সে থাকলো, নাকি পাস্ট টেন্সে চলে গেল, নাকি ফিউচার হয়ে যাচ্ছে। এই সকল চিন্তা করতে করতে কিন্তু আমাদের কথা বলার ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়। পেছনে একজন মনের ভিতর ভাবনা চলে আসে যে আগে এটা কোন টেন্স সেটা চিন্তা চলে আসে, তারপর কথাই থেমে যায়। তো এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা সরাসরি চিন্তা করব যে কুড হচ্ছে পেরেছি, পেরেছিলাম, পারলাম, পারতেছিলাম, হ্যাঁ, পারতাম। এই সবগুলো ফাংশন একাই প্লে করতে পারে। তাহলে তুমি পেরেছিলে, ইউ কুড। তুমি পারতেছিলে, ইউ কুড। তুমি পারলে, ইউ কুড। তুমি পারতে, ইউ কুড। এবং তুমি পেরেছো,
ইউ কুড। সো এছাড়া কোডের আরো ভিন্ন ভিন্ন ব্যবহার গুলো যদি আমরা নিচে থেকে দেখি, কুড অতীতের সক্ষমতা বোঝায়, কুড ভদ্রভাবে রিকোয়েস্ট করার জন্য ব্যবহৃত হয়। আমরা অনেক সময় শুনে থাকবো যে কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য ডকুমেন্ট, তুমি কি আমাকে দয়া করে ডকুমেন্টটা পাঠাবে। তো এই ধরনের অনুরোধ করার জন্য কুড ব্যবহৃত হয়। এছাড়া কুড সাজেশন বা কন্ডিশনাল কথাবার্তা বলার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো এই পর্যায়ে আমরা কুড দিয়ে আরো কিছু সিক্স ফর্ম দেখে আসি, যেমনটা আমরা ক্যানের জন্য দেখেছিলাম। তো ডান পাশের বক্সে আমরা দেখতে পাচ্ছি কুডের জন্য একটা সিক্স ফর্ম সাজানো আছে। তো আহ কুড কেন ব্যবহৃত হয়? অতীতের সক্ষমতা বোঝাতে, অতীতে পেরেছিলাম, পারলাম, পারতেছিলাম, পারতাম, পেরেছিলাম, এগুলো বোঝানোর জন্য কোড ব্যবহৃত হয়। তো আমরা এখানে আবারও ক্যানের মতো কোড দিয়ে একটা সিক্স ফর্ম, সিক্স প্যাটার্ন, লাইক অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এগুলো যদি দেখি, তাহলে এক নম্বরে দেখতে পাচ্ছি তুমি গাড়ি চালাতে পেরেছিলে, ইউ কুড ড্রাইভ। তুমি গাড়ি চালাতে পারোনি, ইউ কুডেন্ট ড্রাইভ। তুমি কি গাড়ি চালাতে পেরেছিলে, কুড ইউ ড্রাইভ। আমরা জানি প্রশ্ন করার সময় ভার্বকে সামনে নিয়ে আসতে হয়, অক্সিলিয়ারি ভার্ব হোক, অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হয়। একইভাবে বারবার ইন্টারোগেটিভের জন্য কিন্তু চলে আসছে। তো আবারও শুরু করছি, তুমি গাড়ি চালাতে পেরেছিলে, ইউ কুড ড্রাইভ। তুমি গাড়ি চালাতে পারোনি, ইউ কুডেন্ট ড্রাইভ। তুমি কি গাড়ি চালাতে পেরেছিলে, কুড ইউ ড্রাইভ। তুমি কি গাড়ি চালাতে পারোনি, কুডেন্ট ইউ ড্রাইভ। কেন পেরেছিলে, ওয়াই কুড ইউ ড্রাইভ। কেন পারোনি, ওয়াই কুডেন্ট ইউ ড্রাইভ। তো এইভাবে অন্য যে কোনো কাজ দিয়ে, যে তুমি টাকা পাঠাতে পেরেছিলে, তাহলে টাকা পাঠানোর জন্য যদি আমরা জানি যে টাকা পাঠানো ইংলিশ হচ্ছে সেন্ড মানি, সেন্ড মানি, তাহলে এবার এটা দিয়ে যদি আমরা বলি যে তুমি টাকা পাঠাতে পেরেছিলে, তখন শুধু ড্রাইভের জায়গায় বলবো ইউ সেন্ড, ইউ কুড সেন্ড মানি, তুমি টাকা পাঠাতে পেরেছিলে। তুমি টাকা পাঠাতে পারোনি, ইউ কুডেন্ট সেন্ড মানি। তুমি কি টাকা পাঠাতে পেরেছিলে, কুড ইউ সেন্ড মানি। তুমি কি টাকা পাঠাতে পারোনি, কুডেন্ট ইউ সেন্ড মানি। কেন টাকা পাঠাতে পেরেছিলে, 5 নম্বরে যদি আসি, ওয়াই কুড ইউ সেন্ড মানি। কেন টাকা পাঠাতে পারোনি, ওয়াই কুডেন্ট ইউ সেন্ড মানি। এভাবে আপনি আপনার রিয়েল লাইফের প্রয়োজনীয় যে কোনো ভার্ব দিয়ে কিন্তু এই কুডকে 6 রকম করতে পারছেন, ক্যানকে 6 রকম করতে পারছেন। এবং আজকে শুধু ক্যান আর কুডের ব্যবহারের মধ্যে দিয়ে আপনি কিন্তু প্রায় 9 রকম বাংলা এন্ডিং কে কাভার দিয়ে ফেলছেন। আমি আবারও উপরে ফিরে আসলাম যে কোন 9 রকম এন্ডিং কে আমরা কাভার দিচ্ছি। আমি পারি, ক্যান। আমি পারছি, ক্যান। আমি পারতেছি, আই ক্যান। আমি পারবো, আই ক্যান। আবার যে অতীতের 5 রকম চেহারা, আমি পেরেছি, আই খুড। আমি পেরেছিলাম, আই খুড। আমি পারতাম, আই খুড। আমি পারলাম, আই খুড। আমি পারতেছিলাম, আই কুড। তাহলে দেখেন মাসাল্লাহ, মাত্র 2টা ফর্ম ব্যবহার করে আমরা 9 রকম বাংলা এন্ডিং এর বা 9 রকম এন্ডিং সমৃদ্ধ বাংলা বাক্যগুলো চিন্তা করা শুরু করে দিতে পারবো। তাহলে আহ ক্যান আর কুডের মানে এত বেশি পাওয়ার, যেগুলো আসলে অন্য কোনো ভার্বের কিন্তু এতটা পাওয়ার আসলে এত রকম ফাংশন প্লে করে না। আর একই কারণে এগুলো দ্বিধা তৈরি করে, যেহেতু এগুলো একটা দিয়ে অনেকগুলো করা যায়। এখন কোনটা কোনটা করা যায় এটার সম্পর্কে ধারণা না থাকলে তখন আমরা গিয়ে মানে আটকে যাই বা ভুল করার সম্ভাবনা তৈরি হয়। তো আমি আবারও যদি এক বাক্যে একটু ছোট করে, আমি আবারও যদি সংক্ষেপে একটু সামারাইজ করে দিই, আমরা আজকে জানলাম ক্যান এবং কুডের ব্যবহার। ক্যান মানে পারা বা পারি, কিন্তু এই অর্থটা ছাড়াও ক্যান দিয়ে আরো 3 রকম অর্থ, যেমন পারছি, পারতেছি, পারবো, এগুলো বলা যায়। একইভাবে কুড মানে শুধুই পারতাম না, হ্যাঁ, কুডের আরো অর্থ রয়েছে, সেগুলো হচ্ছে পেরেছি, পেরেছিলাম, পারছিলাম, পারতেছিলাম, পারলাম। এই এতগুলো চেহারার জন্য কিন্তু কুড ব্যবহৃত হতে পারে। তাই আহ নিজেকে ওপেন করে দেন, শেখার ঝুড়িটাকে ওপেন রাখুন। ইনশাল্লাহ এই জায়গাটা আমাদের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে, আমাদেরকে জানতে সহযোগিতা করবে। এবং আহ ক্লাসের পাশাপাশি আপনারা হচ্ছে এই উদাহরণ তৈরিতে অ্যাক্টিভ হন। যেমন আমরা স্ক্রিনে দেখিয়েছি যে কিভাবে ক্যান দিয়ে সিক্স ফর্ম করতে হয়, কিভাবে কুড দিয়ে সিক্স ফর্ম করতে হয়। এবার আপনি আপনার রিয়েল লাইফে যে কোনো কাজ দিয়ে, হ্যাঁ, যেমন আমরা উদাহরণস্বরূপ দেখেছিলাম যে সেন্ড মানি, এটা কিন্তু বর্তমান সময়ে
মানে সবার জন্য, অলমোস্ট সবার জন্য কমন একটা কাজ হয়ে গেছে। তো এটা দিয়েও আমরা সিক্স হোম করতে পারি, অন্য যে কোনো কাজ দিয়ে সিক্স হোম করতে পারি। তাহলে আমি আরেকবার দুইটা দিয়ে সিক্স হোম করে দিচ্ছি, ক্যান দিয়ে একবার, যে ইউ ক্যান কপি ডকুমেন্ট। এবার আমরা কাজ হিসেবে নিলাম যে কপি ডকুমেন্ট। কপি ডকুমেন্ট, তাহলে তুমি ডকুমেন্ট কপি করতে পারো, ইউ ক্যান কপি ডকুমেন্ট। তুমি ডকুমেন্ট কপি করতে পারো না, ইউ কান্ট কপি ডকুমেন্ট। তুমি কি ডকুমেন্ট কপি করতে পারো? ক্যান ইউ কপি ডকুমেন্ট। তুমি কি ডকুমেন্ট কপি করতে পারো না, কান্ট ইউ কপি ডকুমেন্ট। কেন পারো, হোয়াই ক্যান ইউ কপি ডকুমেন্ট, কেন পারো না, হোয়াই কান্ট ইউ কপি ডকুমেন্ট। একইভাবে আমরা যদি আবার কুডের জায়গায় একই ভার্ব নিয়ে আসি, যে কপি ডকুমেন্ট, তাহলে দেখতে পাবো যে তুমি ডকুমেন্ট কপি করতে পেরেছিলে, ইউ কুড কপি ডকুমেন্ট। তুমি ডকুমেন্ট কপি করতে পারোনি, ইউ কুডেন্ট। ড্রাইভের জায়গায় কপি ডকুমেন্ট চলে আসবে। তুমি কি পেরেছিলে, কুড ইউ কপি ডকুমেন্ট। তুমি কি পারোনি, কুডেন্ট ইউ কপি ডকুমেন্ট। কেন পেরেছিলে, ওয়াই কুড ইউ কপি ডকুমেন্ট। কেন পারোনি, ওয়াই কুডেন্ট ইউ কপি ডকুমেন্ট। তো এভাবে ইনশাল্লাহ আপনারাও প্র্যাকটিস করতে থাকুন, এবং যে কোনো সমস্যা ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন। আর আমার আগের লেসন গুলো দেখার জন্য চ্যানেল ভিজিট করুন, কিংবা পিন কমেন্টে দেয়া রিলেটেড টপিক গুলো ভিজিট করে আসতে পারেন। সবাইকে সালাম এবং দোয়া চেয়ে ক্লাস এখানেই শেষ করছি। স্পোকেন ইংলিশের গোষ্ঠী উদ্ধার সিরিজের ক্যান এবং কুড নিয়ে আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।